তো এই জন্য যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে, দ্বিমতের জায়গা আছে, এবং সেটা থাকাটাই হচ্ছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা। ওইটাকে আপনি বিভাজন লেভেলে বলতে পারবেন যে হাসিনা এত হিংসুটে একজন মহিলা, উৎকণ্ঠা হওয়ার মতো তো যথেষ্ট ঘটনা ঘটছে। মানে হচ্ছে এখানে একটা বৃহৎ অঙ্ক আছে, এবং যাদের দাবি করা মানে ভিকটিম এবং তাদের ট্রাইব গোত্রের লোকদের দাবি করা যে সয়নশীল যুক্ত, যে বাংলাদেশে সার্টেনলি যেই বাচ্চা মেয়েটা ধর্ষিত হয়েছে, এটা অবশ্যই আমরা সবাই দুঃখিত, পরিবারের প্রতি আমরা সহমর্মী, আমরা এটার বিচার চাই। যে এসালমের টাকায় বাংলাদেশে যে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় উৎপাত, এর আগে আমরা দেখলাম যে সেনাবাহিনীতে যে এক মেজর অ্যারেস্ট গ্রেফতার হলো, তার বউসহ কয়েক হাজার যুবলীগ নেতাকে সশস্ত্র প্রশিক্ষণ দেবার যে ষড়যন্ত্র করা হয়েছে। আপনি সেনাবাহিনীর গাড়িতে আগুন ছুড়ে মারছেন কেন? ওইটাকে আপনি বিভাজন লেভেলে বলতে পারবেন যে হাসিনা এত হিংসুটে একজন মহিলা যে আরেকজন এই দেশের প্রধানমন্ত্রী তাকে মানে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া, জেলে নেওয়া, মিথ্যা মামলায় যে বাস্তবতাগুলো ক্রিয়েট করেছে, সেইটাকে আপনি বিভাজন বলতে পারেন। সশস্ত্র বাহিনী দিবসে পর্যন্ত বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়নি, প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে আলাদা করে ফেলা হয়েছে। বিএনপি, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এদের সাথে সম্পর্কটা কীরকম? রাস্তায় কথা বলছে কিন্তু আবার কমিশনে একসাথে পাশাপাশি বসছে না, সবাই তো বসছে। এখন নিউ ইয়র্কে একই ফ্লাইটে পাশাপাশি সিটে বসে বিএনপি, জামাত, এনসিপির নেতারা গেছে না? জাতিসংঘে কি নেতারা একসাথে পাশে বসেন নাই? বসছে তো। তো এটাকে বিভাজন বলা যাবে না। বিভাজন হচ্ছে এমন একটা সম্পর্ক যেই সম্পর্কটা রিকনসাইল করবার মতো নাই। এই সম্পর্কটা এত বেশি দুরূহ হয়ে গেছে যেটা মেক সেন্স করে না এখন আর। তো এই জন্য যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে, দ্বিমতের জায়গা আছে, এবং সেটা থাকাটাই হচ্ছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা। কিন্তু এর মানে এটা না যে বাংলাদেশকে ঘিরে অরাজকতা হচ্ছে না। সার্টেনলি অরাজকতা করার চেষ্টা করা হচ্ছে। আপনার নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, সাডেনলি শেখ হাসিনা এবং তার যে গুন্ডা বাহিনী আছে দেশে বিদেশে, তারা এটা মিলিতভাবে করেছে। উপদেষ্টাদেরকে বিদেশে গেলে হেনস্থা করা, অপমান করা যে কোনো ফর্মে। এরপরে হচ্ছে আবার হাসিনা কী ধরনের হিংসুটে মহিলা চিন্তা করেন, তার যুবলীগের যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, জেল থেকে বের হওয়ার পর হাসিনা আবার তাকে ফোন দিচ্ছে, কথা বলছে যে ভালো কাজ করছো, এরা যেন কেউ অক্ষত ফিরতে না পারে। তাহলে কী করতে বলতেছে? খুন করে ফেলতে বলতেছে? মানে আমার প্রধান উপদেষ্টা, বিএনপির মহাসচিব, জামাতের ভাইস প্রেসিডেন্ট, এনসিপির সেক্রেটারি, তাদেরকে কি মেরে ফেলার জন্য বলছে? তাহলে এই অরাজকতার জায়গাটাকে রাজনৈতিক বিভাজন আকারে দেখবার সুযোগ নাই। বরং যেটা আছে এর মানে এটা না যে রাজনৈতিক দলগুলো নিজেদের টোন ডাউন করা, কখন কতটুকু বলবেন, কতটুকু দূরত্ব, কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করবেন, কোন শব্দে করবেন, এইগুলো নিয়ে অবশ্যই মানে কেয়ারফুল থাকার জায়গা আছে। এক ধরনের যদি বলি যে উৎকণ্ঠা প্রকাশ করছেন কেন? সার্টেনলি উৎকণ্ঠা হওয়ার মতো তো যথেষ্ট ঘটনা ঘটছে। কারণ হচ্ছে আমার আপনার কাছে যা তথ্য আছে, তারেক রহমানের কাছে সার্টেনলি তার থেকে বেশি তথ্য আছে। মনিয়াপ্পা বিএনপি করেন, কিন্তু উনি বিএনপি সম্পর্কে যতটুকু জানেন, তারেক রহমান তো তার থেকে কয়েকশো বেশি জানতে হবে তাকে, এই পরিমাণ তথ্য আছে। এই জন্য উনি যখন বলছেন যে গুপ্ত স্বৈরাচারদের কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন, সার্টেনলি ওনার কাছে অনেক তথ্য আছে। আমরা যেটা ভিজিবলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এসালমের টাকায় বাংলাদেশে যে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় উৎপাত, এর আগে আমরা দেখলাম যে সেনাবাহিনীতে যে এক মেজর অ্যারেস্ট গ্রেফতার হলো, তার বউসহ কয়েক হাজার যুবলীগ নেতাকে সশস্ত্র প্রশিক্ষণ দেবার যে ষড়যন্ত্র করা হয়েছে, নিউ মার্কেটে অস্ত্রের গুদাম আবিষ্কার হলো। অতএব এখানে তো ঝামেলা করবার চেষ্টা করা হচ্ছে, সার্টেনলি অরাজকতার চেষ্টা চলছে। এবং যেহেতু হিউজ পরিমাণ টাকা আছে আওয়ামী লীগের এই পুরো সিন্ডিকেটের কাছে, এইটা তো কোনো না কোনো ফর্মে প্রকাশিত হচ্ছে এবং হবে। এবং খাগড়াছড়ির ঘটনার সাথে আপনি যদি মিলায়া দেখেন যে বাংলাদেশে সার্টেনলি যেই বাচ্চা মেয়েটা ধর্ষিত হয়েছে, এটা অবশ্যই আমরা সবাই দুঃখিত, পরিবারের প্রতি আমরা সহমর্মী, আমরা এটার বিচার চাই। কিন্তু বাংলাদেশে এই ফৌজদারি অপরাধটা কি এই প্রথমবার হইল? সোনার বাংলাতে কি গ্যাংরেপ এর আগে হয় নাই? কিন্তু এই গ্যাংরেপের কারণে অবরোধ, হরতাল, সেনাবাহিনী হটাও, বাঙালি হটাও, এই স্লোগান কেন আসতে হবে? আপনি সেনাবাহিনীর গাড়িতে আগুন ছুড়ে মারছেন কেন? আমার সভরেন ফোর্সের বিজিবির গাড়িতে, সেনাবাহিনীর গাড়িতে, পুলিশের উপরে আপনি অ্যাটাক করছেন কেন? আপনি বিচার চাইতে পারেন।
আপনি মানববন্ধন করতে পারেন, আপনি মিছিল নিয়ে থানার সামনে যাইতে পারেন, ডিসি অফিসে যাইতে পারেন, আপনি স্মারকলিপি দিতে পারেন যে আমি এটা বিচার চাই। এবং দেখেন যে আমার ফোর্সেস কত প্রম্পটলি 5 জনকে গ্রেফতার করে ফেলেছে। এবং যাদের দাবি করা মানে ভিকটিম এবং তাদের ট্রাইব গোত্রের লোকদের দাবি করা যে সয়নশীল যুক্ত, তাকে তো ইমিডিয়েটলি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে ফেলছে সয়নশীলকে। এবং আরো 5 জনকে গ্রেফতার করেছে সব মিলায়। তার ভিতরে 2 জন চাকমা, 2 জন মারমা, একজন মারমা এবং 2 জন হিন্দু। এর ভিতরে একজনও কিন্তু বাঙালি মুসলমান নাই। তাহলে প্রশ্ন হচ্ছে বাঙালি মুসলমান খেদাও, সেটলার খেদাও, এই স্লোগানের প্রশ্ন আসছে কেন? এবং সেই জায়গায় আরেকটি প্রশ্ন একটু তুলতে চাই, এটার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে আমি পরে শুনবো, কিন্তু প্রশ্নটা করে রাখি। সেটা হচ্ছে ওই গুইমারা রামেসু বাজারে যে আগুন দেওয়ার ঘটনা বা একেবারে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা, সেটা আবার অবরোধকারীরা করেননি এবং মুখোশধারী কিছু লোক করেছে। সেই মুখোশধারীরা কারা সেটা নিয়ে ভাববার। যেই হোক, প্রশ্ন হচ্ছে বিষয়টাকে ফৌজদারি অপরাধ আকারে দেখতে হবে। একটা ফৌজদারি অপরাধ হয়েছে, খুবই অন্যায় একটা কাজ হয়েছে, এটার বিচারের দাবিতে আমরা সবকিছু করতে পারি। সেটা বাংলাদেশে সবাই দেখে কিনা, কারণ বিচারকে কেন্দ্র করে না, বিচারকে কেন্দ্র করে আপনি সেনাবাহিনীর গাড়িতে অ্যাটাক করবেন, সেনাবাহিনী খেদাও, পাহাড়ে বাঙালি থাকতে পারবে না, সেটলার খেদাও, এইটা সিম্পলি কোনো প্রতিবাদের ভাষা না। এর মানে হচ্ছে এখানে একটা বৃহৎ অঙ্ক আছে এবং এই অঙ্কের সাথে আমার হিস্ট্রি আছে, আমার অনেক গল্প জড়িত আছে। গত বছর আপনার মনে থাকার কথা, সেপ্টেম্বরে একজন মোটরসাইকেল বাঙালি ছেলেকে খুন করা হয়েছে না? সেটাকে কেন্দ্র করে আমরা দেখেছি না এটার পিছনে? বর্তমানটাকে দেখেন, আওয়ামী লীগের নেতা দেবাশিস রায়ের বউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উস্কানি দিচ্ছে না? সেনাবাহিনীর ক্যাম্প ঘেরাও করতে বলতেছে, ওখানে ককটেল মারার জন্য বলছে। এবং বিভিন্ন জায়গায় বিদেশে থাকে প্রবাসী চাকমা বিভিন্ন নেতাদের ফেসবুক পোস্ট আসতেছে, তারা পরিকল্পিতভাবে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন করছে।